বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। কাফ হা ইয়া আইন সাদ। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। ইহা তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তাহার বান্দা জাকারিয়ার প্রতি। إذ نادى ربه نداء خفيا। যখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়াছিল নিভৃতে। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। সে বলিয়াছিল, হে আমার রব, আমার অস্থি দুর্বল হইয়াছে, বার্ধক্যে আমার মস্তক শুভ্রোজ্জ্বল হইয়াছে। হে আমার প্রতিপালক, তোমাকে আহ্বান করিয়া আমি কখনো ব্যর্থকাম হই নাই। وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا। আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে আমার স্ত্রী বন্ধা, সুতরাং তুমি তোমার নিকট হইতে আমাকে দান করো উত্তরাধিকারী। يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا। যে আমার উত্তরাধিকারিত্ব করিবে এবং উত্তরাধিকারিত্ব করিবে ইয়াকুবের বংশের, এবং হে আমার প্রতিপালক, তাহাকে করিও সন্তোষ ভাজন। يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا। তিনি বলিলেন, হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিতেছি, তাহার নাম হইবে ইয়াহিয়া। এই নামে পূর্বে আমি কাহারও নামকরণ করি নাই। قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। সে বলিল, হে আমার প্রতিপালক, কেমন করিয়া আমার পুত্র হইবে, যখন আমার স্ত্রী বন্ধা ও আমি বার্ধক্যের শেষ সীমায় উপনীত। قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا। তিনি বলিলেন, এইরূপেই হইবে। তোমার প্রতিপালক বলিলেন, ইহা আমার জন্য সহজ সাধ্য, আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করিয়াছি যখন তুমি কিছুই ছিলে না। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا। জাকারিয়া বলিল, হে আমার প্রতিপালক, আমাকে একটি নিদর্শন দাও। তিনি বলিলেন, তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ থাকা সত্ত্বেও কাহার সঙ্গে 3 দিন বাক্যালাপ করিবে না। فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا। অতঃপর সে কক্ষ হইতে বাহির হইয়া তাহার সম্প্রদায়ের নিকট আসিল এবং ইঙ্গিতে তাহাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতে বলিল। يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا। হে ইয়াহিয়া, এই কিতাব দৃঢ়তার সঙ্গে গ্রহণ করো, আমি তাহাকে শৈশবেই দান করিয়াছিলাম জ্ঞান। وحنانا من لدنا وزكاة وكان تقيا। এবং আমার নিকট হইতে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা, সে ছিল মুত্তাকি। وبرا بوالديه ولم يكن جبارا عصيا। পিতা মাতার অনুগত এবং সে ছিল না উদ্ধত ও অবাধ্য।
وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا তাহার প্রতি শান্তি যেদিন সে জন্ম লাভ করে, যেদিন তাহার মৃত্যু হইবে এবং যেদিন সে জীবিত অবস্থায় উত্থিত হইবে। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا বর্ণনা করো এই কিতাবে উল্লেখিত মারিয়ামের কথা, যখন সে তার পরিবার বর্গ হইতে পৃথক হইয়া নিরালয় পূর্ব দিকে এক স্থানে আশ্রয় লইল। فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا অতঃপর উহাদের হইতে সে পর্দা করিল। অতঃপর আমি তাহার নিকট আমার রূহকে পাঠাইলাম, সে তাহার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করিল। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا মারিয়াম বলিল, আল্লাহকে ভয় করো, যদি তুমি মুত্তাকি হও, আমি তোমা হইতে দয়াময়ের শরণ লইতেছি। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا সে বলিল, আমি তো তোমার প্রতিপালক প্রেরিত, তোমাকে এক পবিত্র পুত্র দান করিবার জন্য। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا মারিয়াম বলিল, কেমন করিয়া আমার পুত্র হইবে, যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই এবং আমি ব্যভিচারিণীও নই। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا সে বলিল, এইরূপেই হইবে। তোমার প্রতিপালক বলিয়াছেন, ইহা আমার জন্য সহজসাধ্য এবং আমি উহাকে এই জন্য সৃষ্টি করিব যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমার নিকট হইতে এক অনুগ্রহ। ইহা তো এক স্থিরীকৃত ব্যাপার। فحملته فانتبذت به مكانا قصيا তৎপর সে গর্বে উহাকে ধারণ করিল, অতঃপর তৎস এক দূরবর্তী স্থানে চলিয়া গেল। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا প্রসব বেদনা তাহাকে এক খর্জুর বৃক্ষতলে আশ্রয় লইতে বাধ্য করিল। সে বলিল, হায়, ইহার পূর্বে আমি যদি মরিয়া যাইতাম ও লোকের স্মৃতি হইতে সম্পূর্ণ বিলুপ্ত হইতাম। فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا ফেরেশতা তাহার নিম্ন পার্শ্ব হইতে আহ্বান করিয়া তাহাকে বলিল, তুমি দুঃখ করিও না, তোমার পাদদেশে তোমার প্রতিপালক এক নহর সৃষ্টি করিয়াছেন। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا তুমি তোমার দিকে খর্জুর বৃক্ষের কাণ্ডে নাড়া দাও, উহা তোমাকে সুপক্ক তাজা খর্জুর দান করিবে। فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا সুতরাং আহার করো, পান করো ও চক্ষু জুড়াও,
মানুষের মধ্যে কাউকে যদি তুমি দেখো তখন বলিও, আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনে মানত করিয়াছি, সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সঙ্গে বাক্যালাপ করিব না। فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا। অতঃপর সে সন্তানকে লইয়া তাহার সম্প্রদায়ের নিকট উপস্থিত হইল। উহারা বলিল, হে মারিয়াম, তুমি তো এক অদ্ভুত কাণ্ড করিয়া বসিয়াছ। يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا। হে হারুন ভগ্নী, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাতাও ছিল না ব্যভিচারিণী। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। অতঃপর মারিয়াম সন্তানের প্রতি ইঙ্গিত করিল। উহারা বলিল, যে কোলের শিশু তাহার সঙ্গে আমরা কেমন করিয়া কথা বলিব? قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। সে বলিল, আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়াছেন, আমাকে নবী করিয়াছেন। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করিয়াছেন। তিনি আমাকে নির্দেশ দিয়াছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করিতে। وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا। আর আমাকে আমার মাতার প্রতি অনুগত করিয়াছেন এবং তিনি আমাকে করেন নাই অধ্যুত ও হতভাগ্য। والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করিয়াছি, যেদিন আমার মৃত্যু হইবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি উত্থিত হইব। ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون। এই মারিয়াম তনয় ঈসা, আমি বলিলাম সত্য কথা যে বিষয়ে উহারা বিতর্ক করে। ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নহে, তিনি পবিত্র মহিমময়। তিনি যখন কিছু স্থির করেন তখন সেই সম্পর্কে বলেন হও এবং উহা হইয়া যায়। وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم। আল্লাহই আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক, সুতরাং তোমরা তাহার ইবাদত করো, ইহাই সরল পথ। فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم। অতঃপর দলগুলি নিজেদের মধ্যে মতনৈক্য সৃষ্টি করিল, সুতরাং দুর্ভোগ কাফিরদের জন্য মহাদিবস আগমন কালে। أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين। উহারা যেদিন আমার নিকট আসিবে সেদিন উহারা কত স্পষ্ট শুনিবে ও দেখিবে, কিন্তু জালিমরা আজ স্পষ্ট বিভ্রান্তিতে আছে। وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون। উহাদেরকে সতর্ক করিয়া দাও পরিতাপ দিবস সম্বন্ধে, যখন সকল সিদ্ধান্ত হইয়া যাইবে। এখন উহারা গাফিল এবং উহারা বিশ্বাস করে না। إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون।
নিশ্চয়ই পৃথিবীর ও উহার উপর যাহারা আছে তাহাদের চূড়ান্ত মালিকানা আমারই রহিবে এবং উহারা আমারই নিকট প্রত্যানীত হইবে। واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا স্মরণ করো এই কিতাবে উল্লিখিত ইব্রাহিমের কথা, সে ছিল সত্যনিষ্ঠ নবী। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا যখন সে তাহার পিতাকে বলিল, হে আমার পিতা, তুমি তাহার ইবাদত করো কেন, যে শুনে না, দেখে না এবং তোমার কোনোই কাজে আসে না। يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا হে আমার পিতা, আমার নিকট তো আসিয়াছে জ্ঞান, যাহা তোমার নিকট আসে নাই, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সঠিক পথ দেখাইব। يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا হে আমার পিতা, শয়তানের ইবাদত করিও না, শয়তান তো দয়াময়ের অবাধ্য। يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا হে আমার পিতা, আমি তো আশঙ্কা করি যে তোমাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করিবে, তখন তুমি হইয়া পড়িবে শয়তানের বন্ধু। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا পিতা বলিল, হে ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবী হইতে বিমুখ? যদি তুমি নিবৃত্ত না হও, তবে আমি প্রস্তরাঘাতে তোমার প্রাণ নাশ করিবই। তুমি চিরদিনের জন্য আমার নিকট হইতে দূর হইয়া যাও। قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا ইব্রাহিম বলিল, তোমার প্রতি সালাম, আমি আমার প্রতিপালকের নিকট তোমার জন্য ক্ষমা প্রার্থনা করিব, নিশ্চয়ই তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল। وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا আমি তোমাদের হইতে ও তোমরা আল্লাহ ব্যতীত যাহাদের ইবাদত করো তাহাদের হইতে পৃথক হইতেছি। আমি আমার প্রতিপালককে আহ্বান করি, আশা করি আমার প্রতিপালককে আহ্বান করিয়া আমি ব্যর্থ কাম হইব না। فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا অতঃপর সে যখন তাহাদের হইতে ও তাহারা আল্লাহ ব্যতীত যাহাদের ইবাদত করিত সেই সকল হইতে পৃথক হইয়া গেল, তখন আমি তাহাকে দান করিলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করিলাম। ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا এবং তাহাদেরকে আমি দান করিলাম আমার অনুগ্রহ ও তাহাদের নাম যশ সমুচ্চ করিলাম। واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا স্মরণ করো এই কিতাবে মূসার কথা, সে ছিল বিশেষ মনোনীত এবং সে ছিল রাসূল, নবী। وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا তাহাকে আমি আহ্বান করিয়াছিলাম
তুর পর্বতের দক্ষিণ দিক হইতে, এবং আমি অন্তরঙ্গ আলাপে তাহাকে নৈকট্য দান করিয়াছিলাম। ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا আমি নিজ অনুগ্রহে তাহাকে দিলাম তাহার ভ্রাতা হারুনকে নবী রূপে। واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا স্মরণ করো এই কিতাবে ইসমাইলের কথা, সে তো ছিল প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং সে ছিল রাসূল, নবী। وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا সে তাহার পরিজন বর্গকে সালাত ও জাকাতের নির্দেশ দিত এবং সে ছিল তাহার প্রতিপালকের সন্তোষভাজন। واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا স্মরণ করো এই কিতাবে ইদ্রিসের কথা, সে ছিল সত্যনিষ্ঠ নবী। ورفعناه مكانا عليا এবং আমি তাহাকে উন্নীত করিয়াছিলাম উচ্চ মর্যাদায়। أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا ইহারাই তাহারা নবীদের মধ্যে যাহাদেরকে আল্লাহ অনুগ্রহ করিয়াছেন আদমের বংশ হইতে, এবং যাহাদেরকে আমি নূহের সঙ্গে নৌকায় আরোহণ করিয়াছিলাম, এবং ইব্রাহিম ও ইসরায়েলের বংশোদ্ভূত ও যাহাদেরকে আমি পথ নির্দেশ করিয়াছিলাম ও মনোনীত করিয়াছিলাম, তাহাদের নিকট দয়াময়ের আয়াত আবৃত্তি করা হইলে তাহারা সিজদায় লুটাইয়া পড়িত ক্রন্দন করিতে করিতে। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا উহাদের পরে আসিল অপদার্থ পরবর্তীরা, তাহারা সালাত নষ্ট করিল ও লালসা পরবশ হইল, সুতরাং উহারা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করিবে। إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا কিন্তু উহারা নহে যাহারা তওবা করিয়াছে, ঈমান আনিয়াছে ও সৎকর্ম করিয়াছে, উহারা তো জান্নাতে প্রবেশ করিবে, উহাদের প্রতি কোনো জুলুম করা হইবে না। جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا ইহা স্থায়ী জান্নাত, যে অদৃশ্য বিষয়ের প্রতিশ্রুতি দয়াময় তাহার বান্দাদেরকে দিয়াছেন, তাহার প্রতিশ্রুত বিষয় অবশ্যম্ভাবী। لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا সেখানে তাহারা শান্তি ব্যতীত কোনো অসার বাক্য শুনিবে না, এবং সেখানে সকাল সন্ধ্যা তাহাদের জন্য থাকিবে জীবন উপকরণ। تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا এই সেই জান্নাত যাহার অধিকারী করিব আমার বান্দাদের মধ্যে মুত্তাকীদেরকে। وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যতীত অবতরণ করি না, যাহা আমাদের সম্মুখে ও পশ্চাতে আছে ও যাহা এই দুইয়ের অন্তর্বর্তী তাহা তাহারই, এবং আপনার প্রতিপালক ভুলিবার নন। رب
رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا তিনি আকাশ মণ্ডলী পৃথিবী ও তাদের অন্তর্বর্তী যাহা কিছু তাহার প্রতিপালক, সুতরাং তাহারই ইবাদত করো এবং তাহার ইবাদতে ধৈর্যশীল থাকো। তুমি কি তাহার সমগুণ সম্পন্ন কাহাকেও জানো? ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا মানুষ বলে, আমার মৃত্যু হইলে আমি কি জীবিত অবস্থায় উত্থিত হইব? أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا মানুষ কি স্মরণ করে না যে আমি তাহাকে পূর্বে সৃষ্টি করিয়াছি যখন সে কিছুই ছিল না? فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا সুতরাং শপথ তোমার প্রতিপালকের, আমি তো উহাদেরকে এবং শয়তানদেরকে সহ একত্র সমবেত করিবই ও পরে আমি উহাদেরকে নতজানু অবস্থায় জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করিবই। ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا অতঃপর প্রত্যেক দলের মধ্যে যে দয়ামের প্রতি সর্বাধিক অবাধ্য আমি তাহাকে টানিয়া বাহির করিবই। ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا এবং আমি তো উহাদের মধ্যে যাহারা জাহান্নামে প্রবেশের অধিকতর যোগ্য তাহাদের বিষয়ে ভালো জানি। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا এবং তোমাদের প্রত্যেকেই উহা অতিক্রম করিবে, ইহা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا পরে আমি মুত্তাকীদেরকে উদ্ধার করিব এবং জালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় রাখিয়া দিব। وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا উহাদের নিকট আমার স্পষ্ট আয়াতসমূহ আবৃত্ত হইলে কাফিররা মুমিনদেরকে বলে, দুই দলের মধ্যে কোনটি মর্যাদায় শ্রেষ্ঠতর ও মজলিস হিসেবে উত্তম। وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا উহাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে বিনাশ করিয়াছি যাহারা উহাদের অপেক্ষা সম্পদ ও বাহ্য দৃষ্টিতে শ্রেষ্ঠ ছিল। قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا বলো, যাহারা বিভ্রান্তিতে আছে দয়াময় তাহাদেরকে প্রচুর ঢিল দিবেন যতক্ষণ না তাহারা যে বিষয়ে তাহাদেরকে সতর্ক করা হইতেছে তাহা প্রত্যক্ষ করিবে, উহা শাস্তি হোক অথবা কিয়ামতই হোক। অতঃপর তাহারা জানিতে পারিবে কে মর্যাদায় নিকৃষ্ট ও কে দল বলে দুর্বল। ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا এবং যাহারা সৎপথে চলে আল্লাহ তাহাদেরকে অধিক হিদায়াত দান করেন এবং স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবেও শ্রেষ্ঠ।
أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا তুমি কি লক্ষ্য করিয়াছ সেই ব্যক্তিকে যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করিয়াছে এবং সে বলে আমাকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হইবেই? أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا সে কি অদৃশ্য সম্বন্ধে অবহিত হইয়াছে অথবা দয়াময়ের নিকট হইতে প্রতিশ্রুতি লাভ করিয়াছে? كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا কখনোই নয়, তাহারা যাহা বলে আমি তাহা লিখিয়া রাখিব এবং তাহাদের শাস্তি বৃদ্ধি করিতে থাকিব। ونرثه ما يقول ويأتينا فردا সে যে বিষয়ের কথা বলে তাহা থাকিবে আমার অধিকারে এবং সে আমার নিকট আসিবে একা। واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا তাহারা আল্লাহ ব্যতীত অন্য ইলাহ গ্রহণ করে এই জন্য যাহাতে উহারা তাহাদের সহায় হয়। كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا কখনোই নহে, উহারা তো তাহাদের ইবাদত অস্বীকার করিবে এবং তাহাদের বিরোধী হইয়া যাইবে। ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا তুমি কি লক্ষ্য করো নাই যে আমি কাফিরদের জন্য শয়তানদেরকে ছাড়িয়া রাখিয়াছি উহাদেরকে মন্দ কর্মে বিশেষভাবে প্রলুব্ধ করিবার জন্য? فلا تعجل عليهم إنما نعد لهم عدا সুতরাং তাহাদের বিষয়ে তুমি তাড়াতাড়ি করিও না, আমি তো গণনা করিতেছি উহাদের নির্ধারিত কাল। يوم نحشر المتقين إلى الرحمن وفدا যেদিন দয়াময়ের নিকট মুত্তাকীদেরকে সম্মানিত মেহমান রূপে সমবেত করিব। ونسوق المجرمين إلى جهنم وردا এবং অপরাধীদেরকে তৃষ্ণাতুর অবস্থায় জাহান্নামের দিকে হাঁকাইয়া লইয়া যাইব। لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا যে দয়াময়ের নিকট প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছে সে ব্যতীত অন্য কাহারও সুপারিশ করিবার ক্ষমতা থাকিবে না। وقالوا اتخذ الرحمن ولدا তাহারা বলে দয়াময় সন্তান গ্রহণ করিয়াছেন। لقد جئتم شيئا إدا তোমরা তো এমন এক জঘন্য বিষয়ের অবতারণা করিয়াছ تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا যাহাতে আকাশ মণ্ডলী বিদীর্ণ হইয়া যাইবে, পৃথিবী খণ্ড বিখণ্ড হইবে ও পর্বত মণ্ডলী চূর্ণ বিচূর্ণ হইয়া আপতিত হইবে। أن دعوا للرحمن ولدا যেহেতু তাহারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে। وما ينبغي للرحمن أن يتخذ ولدا অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভন নহে। إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا আকাশ মণ্ডলী ও পৃথিবীতে এমন কেহ নাই যে দয়াময়ের নিকট বান্দারূপে উপস্থিত হইবে না। لقد أحصاهم وعدهم عدا তিনি তাহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিয়াছেন এবং তিনি তাহাদেরকে বিশেষভাবে গণনা করিয়াছেন। وكلهم آتيه يوم القيامة فردا এবং কিয়ামত দিবসে উহাদের সকলেই তাহার নিকট আসিবে একাকী অবস্থায়। إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا যারা ঈমান আনে ও সৎকর্ম করে দয়াময় অবশ্যই তাহাদের জন্য সৃষ্টি করিবেন ভালোবাসা। فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا আমি তো তোমার ভাষায় কুরআনকে সহজ করিয়া দিয়াছি যাহাতে তুমি উহা দ্বারা মুত্তাকীদেরকে সুসংবাদ দিতে পারো এবং
বিতণ্ডা প্রবণ সম্প্রদায়কে উহা দ্বারা সতর্ক করিতে পারো। وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا তাহাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে বিনাশ করিয়াছি, তুমি কি তাহাদের কাউকেও দেখিতে পাও অথবা ক্ষীণতম শব্দ শুনিতে পাও?